শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো কালকের বেশি একটা বাসন ছিল না, ঘুম থেকে উঠেই বাসনটা আগে মেজে ধুয়ে নিলাম। কয়েকটা বাসন ছিল, কারণ কাল এক গামলা পুরো বাসন মেজে ধুয়েছি, কিন্তু গুছিয়ে রাখা হয়নি। আচ্ছা, এই যে পুরো এক গামলা বাসন ওভাবেই পড়ে আছে, গুছিয়ে রাখিনি। কারণ রান্না তো দুপুরবেলারই করা ছিল, তো এখন আমি বাসনগুলো গুছিয়ে রাখবো। হাঁড়ি থেকে শুরু করে হাতা খুন্তি সব আছে এর মধ্যে। আর ওইদিকে কি করতেছো? চিড়ে ভাজা কি? চিড়ে ভাজা জানো তো আমি ফেভারিট। তো ঘরটা কিন্তু এখনো হালকা হালকা ভেজা আছে, কারণ মুছেছি কালকে, শুকায়নি ভালোভাবে। আর থাকার ঘরটা তো ওই ইসে উঠে উঠে যাচ্ছে, কি যেন বলে, থাকার ঘরের মাটিগুলো উঠে উঠে যাচ্ছে যেদিকে যেদিকে হাঁটাচলা করা হয়েছে, কারণ ভালো করে একদমই শুকায়নি। সকালবেলা উঠেই চলছে আমাদের চিড়া ভাজা। এসছে রোল নিয়ে আসছে, এই রোলগুলো আমার কাছে ভালো লাগে। আর তার সাথে একটা দুধের প্যাকেট। এর আগে একদিন খেলাম, তো বেশ ভালো লেগেছিল, তাই আজ আবার নিয়ে এসেছে। তবে একটার বেশি খেতে ইচ্ছে করে না, কারণ মাঝখানের যে ক্রিমটা আছে, ক্রিমটা না খুবই মিষ্টি। তো একটা রোল আর তার সাথে 1 কাপ দুধ চা, ব্যাস। এই জিনিসগুলো এত ভালো লাগে, দেখলাম তো ভাবলাম একটা খেয়ে আগে একটু জল খেয়ে নিই। সোনা বাচ্চা উঠো। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকালে যে সবাই পুজো দিচ্ছে। আজ বৃহস্পতিবার না? হুম ভিতরের ক্রিমটা কিন্তু দারুণ লাগে। চা দিয়ে আর বেশি ভালো লাগে। তবে এই সব জিনিস বেশি খাওয়াটাও ঠিক না, ওই আর কি একটু মুখের স্বাদের জন্য খাই আমরা। বাইরের জিনিস যেমন অনেক কিছু থাকে। আর চিপসটা তো আমি খাওয়া ছেড়েই দিয়েছি বলতে গেলে। তেজপাতাটা কিন্তু এত তাড়াতাড়ি শুকায় না, দেখো কতদিন হয়ে গেল নিয়ে এসে রেখে দিয়েছি, আর আজকেও কিন্তু এখনও কাঁচা পাতা দেখা যাচ্ছে। যাক, যতক্ষণ ঘরটা একটু গুছিয়ে রাখবো না, বাসনগুলো সাইড সাইড করে, ততক্ষণ কিন্তু ঘরটা পুরোই ভর্তি লাগে। তো বড় যে এই যে কড়াইগুলো, তারপরে যেগুলো আর কি ঝুলিয়ে রাখা যায় না, সেগুলো আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দিই। তো রেখে দিলাম, উবুত করে রেখে দিলাম যাতে জলটা ঝরে পড়ে। আর তারপরে র্যাকটা গুছিয়ে রাখলে বাসনগুলো ফাঁকা হলে এই গামলাটা পুরোটাই কিন্তু ফাঁকা থাকে। তখন একটা দুটো মানে যে কোনো কাজ করলে, সবজি কাটা থেকে শুরু করে ধোয়া, জল ঠলগুলো এই গামলাতে রাখতে পারি। পরে একবারে বাসন মাজার সময় সব ফেলে দিই। মোটামুটি রান্নাঘরের সব গোছানোর কাজ আমার কমপ্লিট। এখন শুধু থাকার ঘরটা গোছানো বাকি আছে। আর থাকার ঘর বলো আর রান্নাঘর বলো, একটু মোছামুছি করা থাকলে না, তারপরের দিন হালকা একটু গুছিয়ে রাখলেই অনেকটা ফ্রেশ লাগে দেখতে। আজকের দিনটাও অনেকটা চাপের আর অনেকটা ব্যস্ততার একটা দিন বলতে গেলে। আর আজকের দিনটাতে শুধুমাত্র আমার জন্য চাপ না, জুয়েরও। কারণ এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করতে না করতে ওদিকে যাবে স্কুলে। স্কুল থেকে এসে আবার ওর ক্লাস আছে, তো ওরও একটু প্রেশার পড়ে। যাই হোক, এদিকে আমি বাসনগুলো গুছিয়ে রাখলাম, আর ও এদিকে চিড়া ভাজাটা করে নিয়েছে, আবার চাও করছে। তো জুই এদিকে ঘুম থেকে উঠে বাইরে খাটিয়ার উপরে শুয়ে আছে। এখন ওকে তুলে বলছি যে ব্রাশ করে আসো তাড়াতাড়ি। ইদানিং ও একটু বেশি অলস অলস মনে হচ্ছে, আর ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলতেছে। হ্যাঁ, শরীরটা একটু অসুস্থ থাকলে এরকম করে ঘুম থেকে দেরিতে উঠে কিচ্ছু মানে করতে চায় না, ওঠাচলা করতে অনেকটাই সময় লাগে। তো এখন তো অবশ্য সুস্থই আছে। যাই হোক, এদিকে দিদির সাথে একটু কথা বলছিলাম, জানালা দিয়েই, যেহেতু এদিকে আমাদের বাড়িটা পড়ে, মানে জানালাটা খুললেই দেখা যায়, তো সবসময়ই কথা হয় বলতে গেলে। কিন্তু সবসময় তো আর ওরা বাড়িতে থাকে না, যখন আসে বাড়িতে তখন দেখা হলে কথা হয়। জুয়ের অলসতাটা একটু কাটাচ্ছি, বলছে যে স্কুলে তো যেতেই হবে, কারণ সামনে পরীক্ষা এসেছে। তো ও আবার বলছে যে যাব না, বায়না করছিল। আর আজকে তো বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তো সকালবেলায় এই বিছানা গোছানো, ঘর গোছানোর কাজটা আগে কমপ্লিট করি। আর সকালবেলা উঠে ভাবছিলাম যেই জায়গাগুলো থেকে মাটি উঠে গিয়েছে, আর ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে যেই জায়গাগুলো থেকে মাটিগুলো সরে গিয়েছে পায়ের জুতাতে করে, সেই জায়গাগুলোতে আবার আরেকটু মাটি দিয়ে ভালো করে মুছে নিই। কিন্তু ভাবলাম যদি আবার আজকে না শুকায়। আর ভাগ্যিস আজকে সারাটা দিনে না মানে বৃষ্টি ছিল না। আমি শুধু একটাই চিন্তা করছিলাম যে বৃষ্টিটা যাতে না হয় আজকে,
কেননা ঘরটা মোছা গোছা আছে, আর বৃষ্টি হলে তো ওই যে জল জমে থাকে আমাদের রান্নাঘরের মাঝখানে, তখন কেউ আসলে একটু চাটা করে দেওয়া অসুবিধা। তো এই জন্য এটাই ভাবছিলাম যাতে বৃষ্টি না হয়। বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিলাম আর এই ধোয়া চাদরটা বিছিয়ে দিলাম। ওই চাদরটা আজকে তো আর ধুয়ে দেবো না, তুলে রেখে দিলাম, ভাঁজ করে রাখবো, কারণ আজ আর হাতে সময় নেই, এমনিতেই অনেক কাজ পড়ে আছে। সিমেন্টের মোছার উপর ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে না ঝাড়ুটা অনেক দিন পর্যন্ত টিকসই দেয়, কিন্তু মাটি দিয়ে মোছার উপর যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে ঝাড়ুর না কাঠিগুলো খুলে খুলে যায়। আর সেটাই কিন্তু আমার এই ফুল ঝাড়ুটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, কারণ মাটিটা হালকা ভিজা থাকে। ঝাড়ু দেওয়ার সময় লক্ষ্য করলাম যে আজকেও খাটের নিচটা একদম খুবই নোংরা হয়েছে, তাই একদম ভিতরে ঢুকে হাত বাড়িয়ে এই যে এতগুলো নোংরা বের করলাম। আজকে দেখো আমার এই ছোট্ট ঘরটা কত সুন্দর লাগছে, কারণ আজকে এই যে কালকে মোছা গোছা করলাম, তাই আজ সকালবেলাটা খুবই ফ্রেশ লাগছে। বিশেষ করে গোছানোর পর আর ঝাড়ু দেওয়ার পর তো আরও অনেকটাই ফ্রেশ লাগছে। বাহ, কাপগুলো তো সেই হিসেবে। তো চলো, এই যে আমরা খাবো এখন চিড়া ভাজা, আর তার সাথে চাটাও বানিয়ে নিয়েছে। কাপগুলো কিন্তু সেই কালারটাও সেই চায়ের। না নিয়ে যাও। তো দেখো ভিতরটা ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলাম, কিন্তু বাইরেটা আর কিছুতেই হচ্ছিল না, ঝাড়ুটা খুলেই যাচ্ছিল। তাই এই কাঠের ঝাড়ুটা দিয়ে এখন বাকিটুকু ঝাড়ু দিয়ে নেই। প্রায় বেশিরভাগ জামা কাপড় ধোয়া হয়েছে, কিন্তু ভাঁজ করে আর গুছিয়ে রাখার সময় পাইনি। খাটিয়ার উপরে দেখো কত জামা কাপড় পড়ে আছে, এগুলো সব ভাঁজ করব, আর তার আগে ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করি। আর ওই ফুল ঝাড়ুটা দিয়ে না আর ঝাড়ু দেওয়াই যাচ্ছিল না, এতটাই স্যাঁতস্যাঁতে হয়েছে, খুলে পড়ে যাচ্ছিল সব কাঠি। আমাদের স্ট্যান্ড ফ্যানটা যে দেখে সেই বলে একটা ফ্যান নিয়েছো বটে, কারণ এত সুন্দর হাওয়া। সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই জিনিসটা ধুয়ে দিয়েছিলাম, আর কার্পেটটা ধুয়ে দিয়েছি, নিচে যে বিছানো, তো এটা তো শুকিয়ে গিয়েছে। আর নিচটা যেহেতু নিচের কার্পেটটা যেহেতু ধুয়ে দিয়েছি, সেই জন্য এখানেই বসে চাটা খাচ্ছি। তোমার চা খাইতে খাইতে তো 10টাই বেজে গেল। বেলা তো ডুবে গেল, বেলা তো ডুবে গেল। ওই তো সকালবেলা থেকে ওর শুরু হয়েছে বায়না যে আমি যাব না। তো গতকালকে এই বলে বলছিলাম যে জাদু দেখাবে স্কুলে, দিয়ে পাঠিয়েছে। এখন আজকে বলছে যে প্রত্যেক দিন তুমি আমাকে এই কথা বলে দিয়ে পাঠাও, জাদু দেখাবে। ইদানিং একটু খেলার নেশাটা ওর বেশি হয়েছে, খেলার জন্য স্কুল যেতে চায় না। চলো, এই চাদরটা তো আর ধুইলাম না, তো ভাঁজ করে রেখে দিই, নাহলে দেখতে ভালো লাগছিল না। আর ঘরের ভিতরে তো এমনিতেই জামা কাপড় টাপড় দিয়ে ভরে আছে, মানে চারিদিকে যেদিকে তাকাবে টেবিলের উপরে এখানে সেখানে সব জায়গায়, র্যাকের মধ্যে সব জায়গায় জামা কাপড় ভাঁজ করা। জামা কাপড়গুলো যদি এখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতাম তাহলে খাটিয়াটাতে অনেক বসার জায়গা পাওয়া যায়। তো আমার জামা কাপড় ভাঁজ করা মোটামুটি কমপ্লিট। এদিকে ওর জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িটা ওকে খাইয়ে দিয়ে পাঠাই। দেখিস না জামাটার পিছনে উপরে উঠে আছে। না ওঠো, ছোট বড় হচ্ছে যে তুমি, ওই জন্য মেডিটা ছোট হয়ে যাচ্ছে। উঠো, জলের বোতল নিছো, যাও, টাটা টাটা দাও, টাটা। বৃহস্পতিবারের দিনটা সাদা গ্রাউন্ড। তো চলে গেল স্কুলে জুইকে নিয়ে আসতে, আর ভাতটা ও করেছে প্লাস ডাল বসিয়ে দিয়ে ও গেল। আমি এদিকে এডিট করছিলাম, সবে আপলোড দেওয়াটা হইলো। ডালটা একটু দেখে ওদিকে স্নান করে নেব। আজকে আবার জুয়ের নাচের ক্লাস আছে, এর আগে একদিন করানো হয়নি, তো সেই দিনেরটাই আজকে করাবে। 3:30টার দিকে ক্লাস, এখন প্রায় 1:30টার মতো বাজে। ও আসতে আসতেই তো টাইম, খাইতে ঠাইতে ওদিকে টাইম হয়ে যায়, টাইম পাওয়াই যায় না। তো স্নান করে আমি তাড়াতাড়ি পূজাটা দিয়ে নিই। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আপলোডটা আগে আমাকে দিতে হলো, কারণ নাহলে ওদিকে নিয়ে যেতে পারবো না আমি, টাইম থাকবে না। তো চলো স্নান করি ডালটা দেখে। ডাল রান্না নতুন করে কী বা তোমাদের সাথে শেয়ার করব, তারপরেও এই যে একটু ভাবলাম শেয়ার করি, না হলে ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে। ডালটা জুয়ের বাবা বসিয়ে দিয়ে কোথায়
ডালটা জুয়ের বাবা বসিয়ে দিয়ে গেল আর আমাকে বলেছে দেখতে। আবার আমার এদিকে যদি এডিট করতে বসি মানে মন ধ্যান পুরোটাই সেখানে চলে যায়, পরে আর মনেই থাকে না, পরে রান্না খারাপ হয়ে যায় বা পুড়ে যায়। তো ডালটা সেদ্ধ হয়েছে, ভাবলাম সোমবার দিয়েই নেই আমি, ও কখন আসবে। তো সোমবার দিয়ে তারপরে আমি ওদিকে স্নান করতে যাই আর বাকি কাজগুলো করি। অনেকেই ডাল সোমবারে পাঁচফোড়নটা একদমই পছন্দ করে না, তবে আমার কাছে মুসুর ডালে পাঁচফোড়ন দিলে কিন্তু ভালো লাগে। আর এই স্টিলের কড়াইটা যেহেতু একটু পাতলা আছে, তো এই জন্য খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আর ও আবার এই স্টিলের কড়াইয়ের মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, তাই এটাতেই আমি সোমবার দিয়ে নিলাম কোনো রকম। আর যত বেশি কড়াই আর বাসন নোংরা করব তত আমাকেই এগুলো মাজতে হবে। পরে বললাম না, হাতে সময় না থাকলে ওই একটার মধ্যেই করার চেষ্টা করি, না হলে যেদিন সময় থাকে সেদিন তো 2-3টাতেই একদম এটাতে একটা সবজি করি, ওটাতে একটা সবজি করি। দেখো ওই ছোট্ট রান্নাঘরের চালের মধ্যে পুরো চালটাই একদম চাল কুমড়োর পাতা দিয়ে ভরে গিয়েছে। এবারে আমাদের যে ঘরের চালটা আছে সেটাতেও কিন্তু পাতাগুলো উঠছে, আর মনে হয় এভাবেই পুরো চালটাই ভরে যাবে। এর আগে একবার লাগিয়েছিলাম, সেবারও কিন্তু একদম পুরো চালটাই ভরে গিয়েছিল। কথা বলে না, চাল কুমড়ো তো জালির থেকে বেশি চালের মধ্যে কিন্তু ভালো ওঠে। কারণ ওদিকের হচ্ছে জলটা আনতে হবে, আবার এক হাঁড়ি নিয়ে এসেছিল। একবার কথা শুনো, দিদি ভাই আজকে কি বলছে, পড়া দেখাই দিছে, পরীক্ষা কবে বলছে? কালকেই তো 8টার পরীক্ষা। কালকেই? কোথায়, প্রাইভেটে না স্কুলে? স্কুলে। কে বললো? তাই? কালকে পরীক্ষা? কই পরীক্ষার রুটিন দিছে কি? না। তাহলে যে বলো না, মানে মাহিরা জানে। মাহিরা জানো, তুমি জানো? আরে তুমি জানো। তো এক মুঠি করে খাওয়া দাওয়া করে এই যে আমাদের 2 চাকার গাড়ি নিয়ে চলছি 3 জনে মিলে এখন মেয়েকে নিয়ে। এই 2 চাকার গাড়িটাই হচ্ছে আমাদের সম্বল। এই সাইকেলটা কিন্তু অনেক কাজে লেগেছে নেওয়ার পর থেকে। মেয়ের স্কুল থেকে শুরু করে টিউশন সব কাজেই লাগে। আর যদি এই সাইকেলটা না থাকতো তাহলে হয়তো বা আমাদের পায়ে হেঁটে যেতে হতো, না হলে টোটোতে। দেখো যেহেতু অভ্যাসটা নেই, সব সময় টোটোতেই যাওয়া আসা হয় এখানে, এই জন্য পায়ে হেঁটে যাওয়াটাও না পরে রাতের বেলা করে প্রচণ্ড পা ব্যথা করে, যতই বেশি একটা দূরে না হোক। সব কিছু হচ্ছে ওই অভ্যাসের উপর। যেমন আগেকার দিনের মানুষ কিন্তু সব সময় পায়েই হাঁটাচলা করতো। ক্লাস ছুটি হলো আর একটু বাজারের ভিতরে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাজারের ছোট্ট একটা দোকান। মাঝে মধ্যে কিছু কেনাকাটার প্রয়োজন পড়লে যদি একদম মানে এমার্জেন্সি যে লাগেই, তখন এখানে চলে আসি। তো আজকেও চলে আসলাম, কারণ আজকে হচ্ছে জেঠু শ্বশুরের বাৎসরিক অনুষ্ঠান, তো নিমন্ত্রণ আছে আর সেখানে যাওয়ার জন্যই কিছু কিনতে আসলাম। তো 2 দাদার জন্য টি শার্ট নিচ্ছিলাম, আর টি শার্টগুলোর মধ্যে হালকা কালারগুলোই বেশ ভালো লাগছিল আমার। তো জুইয়ের বাবা আবার বলছে যে এই মানে ডিপ কালারের যেটা দেখা যাচ্ছে এটা নাও, আর একটা অন্য ডিপ কালার নাও, ওটা একটু বেশি হালকা হয়ে যাচ্ছে। অনেক দেখলাম, দেখার পর ওই 2টাই পছন্দ হলো। একটা হচ্ছে এই যে নেভি ব্লু কালার, তবে এটা না, ওটা ছিল একটু আলাদা টাইপের। অবশ্যই দেখতে পারবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমি না এই কালারটাই বারবার দেখছিলাম, কারণ আমার এই যে এই সমস্ত যে কোনো জিনিস, যেমন ড্রেস হোক বা শাড়ি হোক, সব কিছুতেই হালকা কালারগুলো, বিশেষ করে কুর্তি, সবসময় এই হালকা কালারই বেশি পছন্দ লাগে। আর ছাই কালার একটা থাকে না, ওই কালারটাও ভালো লাগে। তো তারপরে এই যে এই নেভি ব্লু কালারটা নিলাম, আর হচ্ছে যেটা ডিপ রঙের পিঙ্ক ছিল সেটা নিলাম। আর তার সাথে জেঠিমার জন্য একটা হালকা কালারের শাড়ি, ওই যে আমার হালকা কালার পছন্দ লাগে। অনেক শাড়ি দেখাচ্ছিল, কিন্তু শাড়িগুলো কেন জানি না আমার পছন্দই হচ্ছিল না। তারপরে খুঁজে খুঁজে একটা ভালো শাড়ি পেলাম, যেটা কিনা খুবই পছন্দ হয়েছিল। আকাশটা কত সুন্দর লাগতেছে জানো। তুই আসো, কি খাচ্ছ? কি কি? দেখো না, হুম দেখো না, দেখো ক্রিমগুলো কেমন হচ্ছে। ক্রিমগুলো আমি শেষ হয়ে গিয়েছি, আমি ক্রিমগুলো আমি খাইছিলাম। যাও আগে যাও, তোমার বাবার ওদিকে যাও।
দৌড়াও না, হ্যাঁ সাইড দিয়ে হাঁটাচলা করবা। দেখো আকাশে কালো মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। কি দারুণ লাগতেছে আকাশটা। আর এইদিকে কিন্তু খুব সুন্দর একটা এই যে নদী আছে, এখানে না প্রচুর মাছ পাওয়া যায়। হুম, তো এই যে দিদি আসলো, আমিও ওইদিকে আসলাম, দিদিও আসলো। দিদি বলতে আমার যা হবে। আমি নতুন একটা চ্যানেল খুলছি, বলো তুমিও। বলো কি নাম? চ্যানেলটার নাম হচ্ছে বাবলির ঠিকানা। তো তোমরা সবাই একটু দেখো। আজকেই খুললাম না? হ্যাঁ, আজকেই খুলে নিলাম। হ্যাঁ, সবাই দেখো, সাপোর্ট করো। এই এরা- যে পুচকু, এরপর আবার আসবো একদিন সময় করে। আইসো, দেখা হয় মাঝে মধ্যে, কাছাকাছি, বেশি একটু দূরেও না বাড়ি, তো দেখা হয়। তোমরা তো অনেকেই যাও আমাদের এদিকে, কিন্তু বাড়িতে হ্যাঁ। ফোন করি না। এই যাওয়াই হয় না, কোনো না কোনো দরকারে যাই। জুই কি করো? ওই যে জল। কে এটা? হ্যাঁ, মাটা। দেখো দেখো, একটু হাই করে দাও, কি সুন্দর করে দেখে। এই যে জুই দিদি এদিকে দেখো। ওর নিজেকে দেখতে পাচ্ছে যে, ওই যে ধরতে চায়। কি কথা বলো একটু, কি ওইখানে দেখো, কথা বলো। ধরতে চায়। পিসিমা কোথায়? আছে যে বাবা দিন। এখনই আসলা নাকি? হ্যাঁ, একটু আগে ওদের বাড়ি ঘুরে। মোবাইল লাগবে, মোবাইল। এই যে মোবাইল ধরতে চায়, মোবাইল ধরবা। তো দেখো আসার পর আর ড্রেসটাও চেঞ্জ করিনি, কারণ এই ড্রেসটাই পরেছিলাম, তো এটা পরেই এদিকে সবাই আসছিল আর গল্প করতেছিলাম। তারপরে কয়েকটা বাসন ছিল, ওই খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে গেলাম, পরে আর ধুয়ে রাখা হয়নি। তো এসেই ওই যে ধুয়ে নিলাম আগে বাসনগুলো। ধুয়ে নেওয়ার পর পিসিমা ওরা আসলো, তো এখন একটু চা বানিয়ে নিচ্ছি। আর আমার কুর্তি তো আছে অনেক, তবে সবসময় এই কুর্তিটাই পরে এখানে সেখানে যাই। কেন বলো তো? কারণ এটার হচ্ছে ওড়না, তারপরে প্যান্ট, এগুলো একদম সেট 3 পিস। তো এই জন্যই আরও বেশি ভালো লাগে যে ওড়নাটা এক্সট্রা করে আলাদা ওড়না নিতে হয় না, একদম সেট থাকে। আমি আর একটা 3 পিস অর্ডার করেছি, এখনও আসেনি, আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন যেহেতু গরম, তো কটন দেখেই অর্ডার করেছি, জানি না কেমন আসবে। ভেবে দেখলাম যে কুর্তির থেকে একটু দাম হলেও 3 পিসগুলো নেওয়াই কিন্তু ভালো, যেহেতু সবসময় ওড়নাটা ব্যবহার করি। তার সাথে রান্নাঘরের জন্য আরও একটা জিনিস অর্ডার করেছি। সন্ধ্যাবেলার এই মুহূর্তটা কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না, কারণ আমার এই ছোট্ট ঘরটাতে অনেক আত্মীয়, সবাই মিলে একদম ভরপুর, দারুণ লাগছিল। খুঁজতেছে মা, খুঁজে হ্যাঁ, অবশ্যই আছে কোথায় বলি নইতে নেব। অতগুলো করে না নাকি বলবা? অল্প করে দেখি কল্পনা বোঝা যাচ্ছে, মাও নাকি একেবারে না। যাওয়া চাই। বাচ্চাদের আমি কি যে ভালোবাসি বলে বোঝাতে পারবো না। বাচ্চা দেখলেই ভীষণ ভালো লাগে, আর মনে হয় কখন কোলে নেই, মনটা একদম ছটফট করে। তো চলো সন্ধ্যাবেলাটা সবার সাথে একটু চা খেতে খেতে ওইদিকে গল্প করি একটু। কি সুন্দর করে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে দেখো, আর ও তো একদম জুইকে দেখে কি যে হাসি। হাসা 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 না না হাসা না। হাওয়া বাড়িতে গেলে হ্যাঁ, আমাদের সব আছে। ওইটার সেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একখানা বাজাইছে। আসো মাগো, এদিকে আসো, দেখো এদিকে কি, এদিকে আসো। এই যে লাইট দেখাই, লাইট, এই দেখো এদিকে, দেখো এইদিকে, দেখো এইদিকে, দেখো। বৌমা, চাটা নিয়ে যাও, নষ্ট হবে। এই দেখো লাইটিং কোথায়, এটা গালে কি হয়েছে? এটা মশা সব মশার দাঁত। বিক্কু আর ওই যে চিনটেনি তোমার নাম কি? যাও তো চাটা। নাম বলতে পারো? বলতে পারে না, কথা বলে না, কথা বলে, সব কথা বলে। নো হাঁটা চলা করে তো সেই। ইংলিশ, সবসময় ইংলিশ। নো ইংলিশ, ইংলিশ মিডিয়ামে পড়বা, সবসময় ইংলিশ। কেমন করে? ওই দেখো লাইটিং, ওই দেখো, ওই দেখো। আর মাঝে মাঝে ওর বলে আইডিয়া। ও মানে ওগুলো দেখে মনে হয় মোবাইলে, কার্টুনে আইডিয়া। ও কথা বলে কি? লাইট লাইট লাইট। ঠাকুর নমস্কার করা, ইয়ে করা, দেখি সবাই নমস্কার করতে, নমস্কার দুই করতে। হাত দিয়ে নমো দেবে। নমস্কার করতে পারো একা একাই। মাগো?
তোমার কয়টা দাদু? লাইট দেখে খুশি। লাইট কই লাইট? লাইট কই? লাইট কই? কি ও কথা বলে? ওরে বাবা, কি করো ওখানে? কি করো তুমি? হ্যাঁ, ও খেলতেছে এখানে। পড়ে গেল? থাক। আসো এদিকে। হ্যাঁ, থাক, নোংরা লাগছে। তো আমি একটু দেখছিলাম যে জুই কোথায়, তো দেখি এদিকে আছে, খেলছে। টুকি মাটা, টুকি মা। হাত খায় না দুষ্টু বাচ্চা। আসো। তো এই যে দিদি আসছে, গল্প করছিলাম, আর এই যে পুস্কিটা ঘুমিয়ে পড়েছে। আসছি অনেকক্ষণ আগে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। গল্প করছিলাম। আর ফ্যান চালাচ্ছি না, কারণ ফ্যান তো এতক্ষণ থেকে চালানো ছিল না, না? না এতক্ষণ ছিল ছিল। আবার এর আবার লেগে গিয়েছে সর্দি, তো এই জন্য ফ্যানটা অফ করে রেখে দিয়েছি। বসো। ভালো বলতে পারবো। বসো। বলতে চাই যে যে ওই বেগুন গুলার গাছগুলো না আমাদের বাড়িতে আগে ছিল, আর একটা গাছের মধ্যেই এত সাদাটা বেগুন দেখতে কি হয়, সুন্দর লাগে। হ্যাঁ, হ্যাঁ, একটাতে অনেক বেগুন হয়। অনেক বেগুন হয়। কেটে ভালো দেখে আমরা খাইতেও কত ভালো খাইছি, লাগে। ভাজা খাইছি, ঝোল খাইছি। আমি দেখছিলাম তোমার ভিডিওতে দেখি, আর আমি মনে মনে ভাবি যে চারা করুন, যখন চারা করবে কে কে আসে আমি সবাইকে দিয়ে বেগুন নিয়ে যাও, আমরা বাড়া ওইটা সাদা বেগুন। হ্যাঁ, আমাদের বাড়িতে ছিল, দেখতে এখন ভালো নাই। লাগে। হ্যাঁ। এখন বলি যদি কারো বাড়িতে থাকতো তাহলে ভালো হতো, নিয়ে নাও, কেউই লাগায় নাই। তো এই যে এখন বাজে রাত 9টা, আর জুয়ের বাবাকে ফোন করলাম, ও আসতেছে বাড়ির সামনের দিকে। তো শাড়ি পরে রেডি হয়ে পড়লাম, এখন যাব হচ্ছে আজ তো জেঠুর বাৎসরিক, তো যাচ্ছি। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যাই, কিন্তু আত্মীয় স্বজন আসতেছিল, তো গল্প করছিলাম। ধীরে ধীরে সবাই চলে গেল, তো এখন এই যে রেডি হয়ে পড়লাম, এখন যাব আমরা। এই যে জুই রেডি হয়েছে, পিছা ওইদিকে যাও। এই টপটা আর প্যান্টটা ওর নিয়েছিলাম, কিন্তু গরম বলে জিন্সটা পরিয়ে দিলাম না, এই হাফ প্যান্টটা পরিয়ে দিলাম। আগা ওইদিকে আসো, চেরি ফল। এদিকে দেখো। তো এই যে সবে ও আসলো বাজার থেকে, আর এখন যাব আমরা। জুই তো সেই সন্ধ্যা থেকে অস্থির লাগিয়ে দিয়েছে। তো এই যে এখানে একটা টি শার্ট আছে, এটা দাদার জন্য। আর এখানে একটা টি শার্ট আছে, এটা হচ্ছে পিঙ্ক কালার। ভিজে গেছে নাকি? জল পড়ছে? কেমন করে জল পড়লো? কি জানি মুসো বিছনারে। হ্যাঁ, এটাও দাদার জন্য, দুই দাদার জন্য দুইটা টি শার্ট। জল কোথা থেকে পড়লো? কিছু না। হ্যাঁ, তো এখানে একটা শাড়ি নিয়েছি, শাড়িটা হচ্ছে জেঠিমার জন্য। চলো এখন যাই, প্রায় 9টা বাজে। তো জল আবার কোথা থেকে পড়লো বুঝতে পারছি না, মুছে দিয়েছি। এটাতেই জল আছে। জুই যা দুষ্টামি করছে না, জুই মনে হয় ফেলছে। চলো হয়তো বাইরে আগে বেরো। চিল্লায়। চল রে, যাস না। সন্টো এখানে ভাত দিত।
ডাল দাও। পড়ছিস? তো এটা হচ্ছে আমার বান্ধবী, একদম স্কুল লাইফ, কলেজ তো একসাথে পড়ি নাই। তো আসলো, তো এদিকে আমি টেনে নিয়ে আসলাম গল্প করার জন্য। আগে তো সবসময় গল্প হইতো, কিন্তু এখন তো দেখাও হয় না, কথাও হয় না, শুধু স্কুলে গেলে দেখা হয়। এটা হচ্ছে ওর ছেলে, 2 ক্লাসেই পড়ে, একই ক্লাসে। তোমার নাম কি বলো? বলো, লজ্জা পাইছে, কত ছোট ছিল। হ্যাঁ, আজকে এই ভিডিওটা করতে গিয়ে হরিশের কথা মনে পড়লো। বল, একদিন যে চা খাইতে খাইতে গল্প করলাম। হ্যাঁ, তুইও আসলো, সেই মনে পড়তেছে। হ্যাঁ, সেদিনের ভিডিওটা দেখি মাঝে মধ্যে। চলো, অনেক রাত হয়ে গেল, এখন বাজে প্রায় 11টা। এখন আমরা ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। শুভরাত্রি।